গভীর জঙ্গলে বাস করত রূপালী ও তার দুটি ছানা। ছানাদের নিয়ে রূপালী বেশ সুখে থাকতো। শোনো ছানারা, তোমরা এখান থেকে কোথাও যেও না, কিন্তু আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসব। ঠিক আছে মা, আমরা বের হব না, আমরা ঘরেই থাকবো। ঠিক আছে, তোমরা ঘরেই থাকবা। এই কথা বলে রূপালী খাবারের খোঁজে বের হলো। কিছুক্ষণের মধ্যেই রূপালী খাবার নিয়ে চলে আসে। এই দেখো ছানারা, তোমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। মা, তুমি খাবে না? তুমিও আমাদের সাথে খাও। তারপর তারা সবাই মিলে খাবারগুলো খেয়ে নেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন রূপালী খাবার সংগ্রহ করার জন্য বের হতে যাবে, ঠিক তখনই রূপালী দেখে অনেকগুলো শিয়াল বাহিরে ঘোরাঘুরি করছে। শিয়ালদের দেখে রূপালী বলল, শোনো বাচ্চারা, এই জঙ্গল আমাদের জন্য নিরাপদ না। ওই দেখো, কয়েকটা পাজি শিয়াল ঘোরাঘুরি করছে, আমাদেরকে দেখলে ওরা খেয়ে ফেলবে। এখন আমরা কি করব মা? এক্ষুনি আমাদেরকে এই জঙ্গল ছেড়ে অন্য এক জঙ্গলে চলে যেতে হবে, আর নয়তো ওরা আমাদেরকে দেখতে পেলে খেয়ে নিবে। হ্যাঁ মা, চলো আমরা চলে যাই। এই কথা বলে তারা দ্রুত অন্য জঙ্গলে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে তাদের সামনে একটা বড় জঙ্গল পড়ে, আর বলে, মা মা দেখো কত বড় জঙ্গল, এখানে তো অনেক শিয়াল থাকবে। শিয়াল থাকলে আমাদের কিছু করার নেই বাচ্চারা, তারপরেও আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। ভয় পেও না আমার ছানারা। ঠিক আছে মা, চলো। ঠিক আছে, চলো। হঠাৎ তাদের সামনে একটি শিয়াল চলে আসে। তখন একটি বাচ্চা বলে, মা ওই দেখো শিয়াল চলে এসেছে, এখন কি করব মা? আমি বেঁচে থাকতে তোদের কোনো ক্ষতি হতে দেব না, তোরা ভয় পাস না। তখন শিয়াল তাদের দিকে হাসতে হাসতে আসে। কিরে, কোথায় পালাচ্ছিস? আজ তোদের আমি মজা করে খাবো। হি 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 হি। শিয়াল ভাই, তুমি আমাকে খেয়ে নাও, তবুও তুমি আমার বাচ্চাদের কিছু করো না শিয়াল ভাই, দয়া করো। না না শিয়াল মামা, তুমি আমাকে খেয়ে নাও, তবুও তুমি আমার মাকে কিছু করো না। হি 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 হি। রূপালী, আমি না হয় তোর কথাটাই রাখি, আর তোর বাচ্চাদের ছেড়ে দিলাম, কারণ তোর শরীরের অনেক মাংস আছে, কিন্তু তোর বাচ্চাদের শরীরে একটুও মাংস নেই। আমি তোর কথাটাই রাখলাম, আর তোর বাচ্চাদের ছেড়ে দিলাম। হ্যাঁ শিয়াল ভাই, তুমি তাই করো। ছানারা, তোমরা চলে যাও, আমি বেঁচে থাকতে তোমাদের কিছু হতে দিতে পারি না, তোমরা এখান থেকে চলে যাও। তখনই শিয়াল রূপালীকে সেখান থেকে ধরে নিয়ে যায়, আর তার দুই বাচ্চা সেখানে দাঁড়িয়ে থাকে।